হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি বানাতে চলেছি। সেই রেসিপিটা হলো বেগুন মুগ বড়ি। তার জন্যে আমি নিয়েছি, এখানে দেখুন, বেগুন নিয়েছি 2টার মতো, আর এখানে বড়ি নিয়েছি, ঘরে বানানো বড়ি এটা। আর নিয়েছি 2 কাপ মতো মুগ ডাল। যেহেতু মুগ ডাল আছে তার জন্য রেসিপিটি নিরামিষ বানাবো আমি। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। প্রথমে আমি মুগ ডালটাকে শুকনো কড়াইতে আমি ভেজে নেব। মুগ ডালটা আমি হালকা হালকা লাল করে ভাজবো। মুগ ডালটা হালকা লাল হয়ে গেছে, হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা অল্প একটু ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। মুগ ডালটা ধোয়া হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব পরিমাণ মতন, যতটুকু মানে সিদ্ধ হবে। আমি ঢাকা দিয়ে দেব। যতক্ষণ মুগ ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বেগুনগুলো টুকরো করে নেব। বেগুনগুলো আমি এইভাবে করে টুকরো করব। এই দেখুন, এতটুকু সাইজ করে আমি টুকরো করব। বেগুনটা ভালো, একদম বিচি নেই। এই দেখুন, বেগুনে বিচি থাকলে স্বাদ নষ্ট হয়ে যায় বেগুনের। বেগুন আমার কাটা হয়ে গেছে। আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রাখবো। অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রাখবো। এভাবে নুন আর হলুদ মাখিয়ে রাখলে বেগুনের যে কষটা ওটা বের হয়ে যায়, বেগুনটা কালো কালো হয় না। ডালটা আধা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নুন দিয়ে দিব আন্দাজ মতো। অল্প একটু হলুদ দিয়ে দেব। ডালটা আরেকটু ফুটবে বন্ধুরা। আরো 10 মিনিট ঢাকা দিয়ে রাখলে ডালটা গলে যাবে। এদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুন আর বড়ি, বড়িগুলো ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, উঠিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিব। এখন আমি বেগুনগুলো চিপে চিপে তেলে দিয়ে দিব। কত রস বের হয় এভাবে চিপলে। একটু জল দিয়ে দিব। জল গরম করে রেখেছিলাম আমি। দেখুন বন্ধুরা, আমার প্রায় ডাল গলে গেছে। এই দেখুন হয়ে গেছে ডালটা, দেখেছেন। বেগুনগুলো আমি লাল করে ভেজে নেব। বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এই বেগুনটাও নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখন আমি ফোড়ন দিয়ে দিব ডালটাকে। ফোড়নের জন্য আমি কি কি নিয়েছি, এখানে নিয়েছি তেজপাতা, কাঁচামরিচ, এখানে নিয়েছি আদার কুচি, টমেটো কুচি, আর এখানে শুকনো লঙ্কা, আর নিয়েছি আমি গোটা জিরা। এগুলো আমি এখন সম্বাসে ইউজ করব। সম্বাসের জন্য আমি 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। শুকনো মরিচটা দিয়ে দিব। শুকনো মরিচ লাল হয়ে গেছে, গোটা জিরা দিয়ে দিব, তেজপাতাটাও দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে দিব আর আদা কুচিটা দিয়ে দিব। এইগুলো সবগুলো একসাথে একটু লাল করে ভেজে নেব, তারপর আমি টমেটোটা দেব। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোগুলো সব ফ্রাই হয়ে গেছে, আমি গরম জল দিয়ে জল সম্বাস দিয়ে দিলাম। এটাকে বলে জল সম্বাস। এখন এই জল সম্বাসটা আমি ডালে ঢেলে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে আমার এই ডালটা। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো।
সব একসাথে মিলিয়ে দিব। বড়ি তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, আর এখন আমি দিলাম বেগুন। তো আমার রেসিপিটা তৈরি হয়ে গেল, বেগুন মুগ বড়ি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। নামানোর আগে অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই যে বড়ি রয়ে গেছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপিটা। দেখতে তো খুব সুন্দর হয়েছে, গন্ধও খুব ভালো বের হয়েছে, আর খেতেও দুর্দান্ত লাগবে। তার জন্য বলছি আপনারা এভাবে ঘরে বানিয়ে খেয়ে দেখুন। এটা একটা নিরামিষ রেসিপি, মুগ ডাল আছে যেহেতু, আর এই রেসিপিটার নাম হলো বেগুন মুগ বড়ি। তো আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, সাথে একটা লাইক দিতে ভুলবেন না।